এই পৃথিবীতে যখনই জীবকুল অন্ধকারের করাল গ্রাসে নিমজ্জিত হয়, তখনই একজন মহামানবের আবির্ভাব হয়। ঠিক তেমনিভাবে আজ থেকে প্রায় ২৫০০ বৎসর পূর্বে এই ধরাধামে মহাকারুণিক ভগবান বুদ্ধের আবির্ভাব হয়েছিল। জীবমুক্তির জন্য জীবকুলের দুর্দশা থেকে স্বর্গের দেবগণ তুষিত স্বর্গে গিয়ে ভগবান বোধিসত্ত্বকে মর্ত্যধামে আমন্ত্রণ জানালেন, যিনি একমাত্র এই বিশ্বকে দেখিয়েছিলেন শান্তি ও মুক্তির পথ। এই ধরাধামে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে স্বপ্নযুগে মায়াদেবীর জঠরে প্রবেশ করলেন। একদিকে ব্রাহ্মণগণ গণনা করে রাজাকে বললেন, রানীমা স্বপ্নে গর্ভবতী হয়েছেন। এমনিভাবে যখন ১০ মাস পূর্ণ হল, তখন মায়াদেবীর পিত্রালয়ে যাওয়ার ইচ্ছে হল। আনন্দিত হয়ে রানীকে পিত্রালয়ে যাওয়ার অনুমতি দিলেন। যখন রানী পিত্রালয়ে যাত্রা করলেন, পথিমধ্যে লুম্বিনী কাননে প্রবেশ করলেন। লুম্বিনী কাননের অপরূপ শোভা দর্শন করতে করতে হঠাৎ মায়াদেবীর প্রসব বেদনা শুরু হল। সঙ্গে সঙ্গে সখীগণ পীতবস্ত্র দিয়ে রানীকে আড়াল করে দিলেন। ঠিক সেই মুহূর্তে শালবৃক্ষতলে মায়াদেবী সন্তান জন্ম দিলেন। সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে শিশু সপ্তপদ এগিয়ে গম্ভীরভাবে বললেন, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, এই জগৎ মাঝারে পুনর্জন্ম নাহি লব এই জগৎ সংসারে। রাজকুমার সিদ্ধার্থ সর্ববিদ্যায় পারদর্শী হলেন, ধর্মদর্শন, শিল্পকলা, এমনকি অস্ত্রপাতেও। তবে রাজকুমার সিদ্ধার্থ ক্ষত্রিয় বংশের সন্তান হওয়া সত্ত্বেও তার মধ্যে রক্তপাতের ছিল ভীষণ অনীহা। প্রাণের প্রতি দয়া তার চরিত্রে প্রবলভাবে দৃশ্যমান। শুভ বুদ্ধ পূর্ণিমা সবাইকে। নমস্কার।